ক্যাপসিকাম থেকে খুব সহজে বাড়িতেই চারা তৈরি করে নিন। নমস্কার বন্ধুরা, টেরেস অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কিভাবে খুব সহজে ছাদ বাগানে ক্যাপসিকাম বীজ থেকে চারা তৈরি করা যায়, ক্যাপসিকামের বীজ থেকে চারা তৈরির জন্য কীরকম মাটির প্রয়োজন, ক্যাপসিকাম বীজ থেকে চারা তৈরির জন্য কোন মরশুম সব থেকে বেশি উপযুক্ত, এই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিও। শীতকালে সিজন পড়ে গেছে, এই সময়টা ক্যাপসিকাম চাষের জন্য একেবারে উপযুক্ত সময়। এমনিতে যেহেতু শীতকাল পড়ে গেছে, রান্নাঘরে তো একটা দুটো ক্যাপসিকাম থাকবেই, তাই সেই ক্যাপসিকাম তুলে নিয়ে চলে আসো। আমিও চলে এসেছি। দেখো, আমি প্রথমে ক্যাপসিকামকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর ক্যাপসিকামের ভেতরে যত বীজ ছিল আমি সব নিয়ে নিয়েছি। সেই সমস্ত বীজ একটা প্লেটের মধ্যে সংরক্ষণ করেছি। এরপর আমি ভালো করে মাটি খুঁড়ে নিয়েছি। সেখান থেকে কিছুটা মাটি সরিয়ে নিয়েছি আর এক মুঠ মাটি হাতে করে নিয়েছি। যে বাটিতে ক্যাপসিকামের বীজ রাখা আছে সেই ক্যাপসিকামের বীজের সাথে মাটি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর যে জায়গাটাতে আমি খোদাই করলাম সেই জায়গাতে আমি ক্যাপসিকামের বীজগুলো ছিটিয়ে দিয়েছি। তারপর সরিয়ে রাখা মাটি ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছি, যাতে কোনো পাখি এই দানাগুলো খেয়ে না ফেলে আর আমরা ইজিলি ক্যাপসিকামের বীজ থেকে ক্যাপসিকামের চারা তৈরি করতে পারি। প্রত্যেক দিন 3 বেলা করে জল দাও আর সপ্তাহে একদিন খোল ভেজানো জল আর 15 দিন পর পর পেঁয়াজের খোসা ভেজানো জল এর মধ্যে স্প্রে করে দাও। 1 মাস ওয়েট করো, 1 মাস পর দেখতে পারবে এখান থেকেই ক্যাপসিকামের ছোট ছোট চারা জন্মে গেছে। আর তারপর সেই চারাগুলোকে নিজেদের পছন্দ মতো বা উপযুক্ত জায়গাতে প্লেস করে দাও। এখানে কিন্তু যেহেতু ক্যাপসিকামের বীজগুলো একসাথে ছিটিয়ে দেওয়া হয়েছে, তাই খুব গায়ে গায়ে কিন্তু ক্যাপসিকামের চারাগুলো জন্মাবে। তাই এখান থেকে অবশ্যই টবে কিংবা অন্য কোনো জায়গায় এই চারাগুলোকে প্লেস করতে হবে, তাহলেই কিন্তু ভালো ফলন পাওয়া যাবে।